আইন পাশ করতে হবে। যদি আমার এই বাংলার মাটিতে কোনো নাস্তিক, কোনো ব্লগার, কোনো বাউল আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আমার নবীকে নিয়ে কটূক্তি করে, 5 মে যেই দাবি হেফাজতে ইসলাম করেছিল সেই দাবি আজ আমরা আবার করতে চাই। আগামীর পার্লামেন্টে আইন পাশ করতে হবে, যারা নবীকে কটূক্তি করবে, যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, তাদেরকে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যার পাশ করতে হবে আমার মানিকগঞ্জের ভাইরা। আমরা তাকবীর একটু পরে, লেট মি এক্সপ্লেইন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি, আমি একটু ব্যাখ্যা করতে চাই। আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে শায়েস্তা করি, আমরা যদি আল্লাহ বিরোধী লোকদেরকে অসম্মানিত করি, তবে আমি দেখি মাঝে মাঝে অনেকের গায়ে চুলকানি শুরু হয়ে যায়, অনেকের গায়ে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। অনেকে বলে যারা ধর্মান্ধ তারাই এমন করতে পারে, কোনো ভালো মুসলমান এমন করতে পারে না। আমার প্রশ্ন, তুমি আমার আল্লাহকে গালি দিবা, তুমি আমার আল্লাহকে নিয়ে বাজে কথা বলবা, আর আমার বুকের 1 ফোঁটা তাজা রক্ত থাকতে এটা আমি বরদাস্ত করব? এটা কোশ্চেন কালে সম্ভব হতে পারে না। যদি আপনি বলেন আমি ধর্মান্ধ, আমি ধর্মান্ধ হতে রাজি আছি। আরে যেই বাউল আমার আল্লাহকে গালি দিবে, ওর সঙ্গে আমার কোনো আপোষ চলবে না। আল্লাহকে কোনো আপোষ আমরা কারোর সঙ্গে করতে পারবো না মানিকগঞ্জের ভাইরা। 1 নাম্বার কথা, আগামীর পার্লামেন্টে এই আইনটা পাশ করতেই হবে। 2 নাম্বার, আমি জানি এখানে অনেক বিএনপির ভাইরা আছেন, এটা আমি জানি। আমি জানি এখানে আমার কওমের প্রিয় ছাত্র ভাইয়েরা, আমার প্রিয় কওমের, আমাদের মাথার তাজ আলেমরা আছেন। আমি জানি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আছেন। আমি জানি জামাত ইসলামকে সমর্থন করেন এমন লোক এই মাহফিলে উপস্থিত আছেন। আমরা সবাই মিলেই বাংলাদেশ। বাংলাদেশ কোনো একক ব্যক্তির নয়। মাথায় রাখতে হবে, আমার প্রথম পরিচয় আলিয়া নয়, প্রথম পরিচয় কওমিয়া নয়, প্রথম পরিচয় আহলে হাদিস নয়, প্রথম পরিচয় জামাত ইসলাম নয়, প্রথম পরিচয় বিএনপি নয়, প্রথম পরিচয় আওয়ামী লীগ নয়, প্রথম পরিচয় চরমনায় নয়, প্রথম পরিচয় সরসিনা নয়। আমার প্রথম পরিচয়, আমি মুসলমান ঘরের সন্তান। আমি সেই চিন্তা থেকে বলছি, আমরা আগামীর পার্লামেন্টে কোনো নারীকে ক্ষমতার চেয়ারে এই বাংলার মাটিতে আর দেখতে চাই না। আমরা চাই আগামীর বাংলাদেশে এমন এক প্রধানমন্ত্রী আসবে। আমি কোনো দলকে প্রমোট করবার জন্য আসি নাই, আমি কোনো রাজনৈতিক দলের সাথে কানেক্টেড নই। আমি অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ, অ্যাজ আ বিলিভার অফ ইসলাম, অ্যাজ আ মুসলিম আমি আপনাকে বলছি, আমরা চাই আগামীর পার্লামেন্টে এমন এক পুরুষ প্রধানমন্ত্রী আসবে। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, এবার যদি ঠিক হয় তাকবীর দিবেন যদি আমার কথায় আপনি একমত হন। আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে, আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের মেম্বারে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে। এমন প্রধানমন্ত্রী আমরা আগামীর বাংলাদেশে দেখতে চাই। মাশাআল্লাহ, আল্লাহ যেন এই দাবিকে কবুল করে। পড়েন সবাই আমিন। কাদের বউ আছে তারা একটু হাত তোলেন। বউ আছে, আচ্ছা আচ্ছা, আপনাদের আব্বা জানরাও হাত তুলছে, হাত নামান। এবার
কপাল পোড়া যারা, হতভাগা, গরিব যারা, অবিবাহিত সিঙ্গেল যারা, তারা একটু হাত তোলো। তোমরা সবাই সিঙ্গেল, কারো বউ নাই? আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি দোয়া করে দেই, আল্লাহ সমস্ত সিঙ্গেলদের ঘরে ঘরে দিনদার নেককার বউ দিয়ে দিক। যে আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। মজা করে বললাম, রাজশাহীর ভাষায় এটা একদম মজার ভাষা। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, ডোন্ট টেক ইট নেগেটিভলি। আরেকবার যুবক ভাইরা, বউ পাওয়ার জন্য বলো সবাই আমিন। আমি আমার ওয়াজে মাঝে মাঝে মজা করে বলি যে যুবকদের চরিত্র আইফোন দিয়ে ঠিক হবে না, যুবকদের চরিত্র R15 দিয়ে ঠিক হবে না। যুবকদের চরিত্র ঠিক করতে চাইলে প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দরকার। যুবক ভাইরা, আল্লাহ যুবকদেরকে হালাল ভাবে বিয়ে করার তৌফিক দান করুক, পড়না আমিন। আমরা তিনটা তাকবীর দিয়ে মূল আলোচনায় ফিরে যাব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত যারা আছেন তারা একটু কাশি দেন আমার সাথে। আওয়াজটা খুব ভালো আছে বিবাহিত ভাইদের। ঠান্ডা কি বেশি লাগে? একটু জোরে বলেন, ঠান্ডা কি বেশি লাগে? বুকের তাজা রক্ত দিয়ে তাকবীর দিবেন, আজকে আওয়াজ যেন কম না হয়। সিঙ্গেলরা কিপ কোয়েট, ইউ জাস্ট হ্যাভ টু কিপ সাইলেন্ট। সিঙ্গেলদের পালা সামনে আসবে, বিবাহিতদের পালা। বিবাহিত ভাইয়ারা, আমি আসিফ হুজুর বলবো লিল্লাহি তাকবীর, আপনারা শুধু বলবেন আল্লাহু আকবার। দেখা যাক কে কত নাম্বার বেশি পায়। বিবাহিত ভাইয়ারা রেডি হয়ে যান, লিল্লাহি তাকবীর। আওয়াজটা মুরব্বীদের আওয়াজ আসে নাই গো। আচ্ছা, আপনাদের সম্মানের খাতিরে আমি আরেকবার চান্স দিলাম বিবাহিত ভাইদেরকে, লিল্লাহি তাকবীর। 65 ঠেলে ঠুলে 65। এবার সিঙ্গেলদের পালা। সিঙ্গেল এটুকু 80 মারো। দেখা যাক কারা জিতে মানিকগঞ্জের এই সিংগাইরের রাজেন্দ্রপুরের মাহফিলে। লেটস চেক ইট। সিঙ্গেল ভাইরা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন, আমার আব্বাজান ঠিক ধরেছেন। আমার সিঙ্গেলদের গায়ে অনেক জ্বালা, তো বউ নাই যে কষ্ট, তো ওই কষ্টটা বুক ফেটে বের হয়ে আসছে তাকবীরের ঠেলায়। আমার মনে হয় আগামীর সংগ্রাম হওয়া দরকার বিয়ে করার সংগ্রাম। আগামীর সংগ্রাম হওয়া দরকার গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে হালাল ভাবে বউ ধরার সংগ্রাম। এবার সবাই মিলে তাকবীর দিবেন, শেষ তাকবীর এমন জোরে দিবেন যে আমি আসিফ হুজুর স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক, মুরব্বী যুবক আর কোনো ভাগাভাগি নেই, একটু কাশি দেন। ঠান্ডা মাথায় 3 সেকেন্ড বিরতি নেন। 1 2 3 স্টপ, কিপ কোয়েট, চুপ হয়ে যান। এবার শ্বাস নিয়ে আওয়াজ দিয়ে আল্লাহর নামের স্লোগান দিবেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, মানিকগঞ্জের সিংগাইরবাসী যেখানে, আল্লাহ যেন স্লোগানকে কবুল করে, পড়েন সবাই আমিন। আমার প্রিয় ভাইয়েরা, মজা করেছি আমার যুবক ভাইদের জন্য, অন্য কোনো উদ্দেশ্যে আমি মজা করি নাই। ওরা আমাকে ভালোবাসে, তো ওরা চায় যে আসিফ হুজুর আমাকে নিয়ে একটু কথা বলুক, আমার কষ্টটা বুঝুক। এই জন্য আমি একটু মজা করি মাঝে মাঝে আমার ভূমিকার ভেতরে। কিন্তু এই মুহূর্তে আমি আর কোনো হাসির কথা বলবো না। এই মুহূর্তে আমাদের সবাইকে উই মাস্ট বি সিরিয়াস। এই বাবুরা, বিয়ে হবে না, দোয়া করে দিব বলছে, করে দিয়ে বোঝে নাই। বাবুরা শোনো শোনো, এদিকে তাকাও, তোমরা কোনো আওয়াজ করো না, যেখানে বসে আছো চুপচাপ আমার দিকে তাকিয়ে তাকিয়ে ওয়াজ শুনবা। আমি বলে দেই, দেখেন, হাসির জায়গায় হাসি, কান্নার জায়গায় কান্না, এটা হচ্ছে ইসলামের আদব।
আমি বলছি সিরিয়াস কথা, আপনার দাঁত কেলাচ্ছেন, এটা আদব না। আপনাকে বুঝতে হবে যে আসিফ হুজুর কি বলছে, রিয়াকশনটা আসলে কি হওয়া উচিত। আমার চোখে সবাই চোখ রাখেন। আজ এই রাজেন্দ্রপুরের মাঠে আমরা একটি ঐতিহাসিক ওয়াজ করতে চাই, এবং সেই ওয়াজের টপিক হচ্ছে এমন একটি টপিক যে টপিকে একজন যুবকের জীবন পরিবর্তন হবে, একজন মুরব্বীর জীবন পরিবর্তন হবে, একজন মায়ের জীবন পরিবর্তন হবে, একজন বোনের জীবন পরিবর্তন হবে। সেই বিষয়ে আমরা আজকে কথা বলতে চাই। আসুন আমরা আলোচনার বিষয়কে আগে হাইলাইট করে দেই। প্রথমে বলবো আমি, সেকেন্ড টাইম বলবেন আপনারা। দেখা যাক আপনারা আমার কথাটা মনোযোগ দিয়ে শোনেন কিনা। আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি। এবার আমি বললাম, এবার আপনাদের পালা, আমি সহজ করে দেই। আমি বলবো মৃত্যুর কথা, আপনারা বলবেন জাস্ট একটা শব্দ, শব্দের নাম হচ্ছে প্রস্তুতি। দেখা যাক আপনারা উত্তর করতে পারেন কিনা। আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। আওয়াজটা বামে একটু কম এসেছে, মেবি আমার কানে প্রবলেম হতে পারে, আপনারা একটু আওয়াজ দিবেন। আলোচনার বিষয়টাকে কলিজায় গেথে নেন, লিখে নেন, বুঝে নেন। লাস্ট টাইমের জন্য বলছি, আজ আলোচনার বিষয় হলো মৃত্যু এবং মৃত্যুর জন্য। আমি প্রথমে একটি আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত। Allah says in this ayah, kullu nafsin dha'iqatul maut. Everyone has to take the test of death. প্রতিটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? এবার একটা প্রশ্ন করব আমার সিংগাইর বাসীকে। মনে করেন আমি আসিফ হুজুর ঢাকার গুলশানের এমপি, কথার কথা এক্সাম্পল, টেক ইট জাস্ট অ্যাজ এ, তোর বউ পাবি না, এই বসো, না 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 না, কই যায় সে? যায় কোথায়? ওর বউ না, ও যায় কোথায়? রাত বাজে 11টা, ও যায় কোথায়? খবরদার, কেউ যদি উঠে যায় ওর লুঙ্গিটা টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলে? আসছেন নিজের ইচ্ছায়, বাট দোয়ার আগে কেউ উঠতে পারবেন না। বলেন তো, আমি বলেছিলাম ঢাকার গুলশানের আমি কি হই? এটা কিন্তু বাস্তব না, উদাহরণ বলতেছি। এখন মনে করেন আমি জাস্ট একজন এমপি নই, আমার ব্যাংকে কমপক্ষে 3 থেকে 5,000 কোটি টাকা আছে, উদাহরণ, বাস্তব না? এবার ভাবেন যে আমি আসিফ হুজুর BMW তে চড়ি অ্যাজ এ এমপি অ্যান্ড অ্যাজ এ বিজনেস ম্যাগনেট। আমাকে প্রোটোকল দেয়, আমি কিন্তু এটা ফাইজলামির জন্য বলছি না, একটা আয়াত বলবো আপনাদের ব্রেনকে অ্যাক্টিভ করবার জন্য, একটা মিসাল বা এক্সাম্পল দিচ্ছি, দ্যাটস ইট অ্যান্ড নাথিং এলস। আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। আমাকে প্রোটোকল দেয় পুলিশ, র্যাব, বিডিআর, আর্মি, আমাকে প্রোটোকল দেয়, অলওয়েজ আমার সঙ্গে পুলিশ থাকে, সেনাবাহিনী থাকে। আমি ক্ষমতার চটে মিডিয়াকে ডাকলাম, সব মিডিয়া, যমুনা টেলিভিশন, এটিএন, বাংলা টিভি, বৈশাখী টিভি, সব মিডিয়া আসছে। আমি কনফারেন্স করে বললাম, আমি যেহেতু ঢাকার গুলশানের এমপি, আমার ব্যাংকে কয়েক হাজার কোটি টাকা আছে, আমি রোলস রয়েলসের মালিক, আমি বিএমডব্লিউর মালিক, আমার সাথে পুলিশ আছে, র্যাব আছে, বিডিআর আছে, সেনাবাহিনী আছে। আমি আমার ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালায়ে যাব। নাও ইটস ইয়োর টার্ন, আপনাদের পালা। টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে মৃত্যু থেকে পালিয়ে যাওয়া,
ইজ ইট পসিবল? এটা কি কখনো সম্ভব হতে পারে? 28 নম্বর পারা, সূরাতুল জুমার 8 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন শোনেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। ও নবী, আপনি বলে দেন আপনার উম্মতরা কি মৃত্যু থেকে পালাতে চায় নাকি? অসম্ভব, অসম্ভব, অসম্ভব। তুমি যেথায় থাকো না কেন, যেমন করে থাকো না কেন, wherever you are doesn't matter for Allah subhanahu wa ta'ala. আপনি যেথায় থাকেন, যেভাবে থাকেন, আপনাকে মৃত্যুর মাধ্যমে পাকড়াও করবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? সূরাতুন নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। This is the challenge from Allah subhanahu wa ta'ala. আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন। দেখা যাক মানিকগঞ্জবাসী কি বেঁচে আছে না মরে গেছে। আল্লাহ বান্দাকে কি দিচ্ছেন? যুবকরা খুব মরারে বাবা, আওয়াজটা ওইরকম আসে নাই। আল্লাহ বান্দাকে কি দিচ্ছেন? তুই যদি মাটির নিচে সুড়ঙ্গ করে, গর্ত করে পালিয়ে যাস, চতুর্পাশে সিসি ক্যামেরা, লোহার ঘর, কাচের ঘর দিয়ে, ইভেন ইফ ইউ স্টে উইদিন দ্য টাওয়ার্স অফ লফটি কনস্ট্রাকশন, মাটির নিচে খুঁড়ে সুড়ঙ্গে আপনি লুকিয়ে গেলেন, তবু আপনাকে মৃত্যুর মাধ্যমে পাকড়াও করবে একজন। বলেন সবাই, তিনি কে? আপনাদের এই একটা কথা বলছি, রাগ করবেন না, এটা আমি কাউকে আঘাত দেওয়ার জন্য বলছি না। আমি যখন বিশ্ব রোড হয়ে আপনাদের এলাকায় ঢুকলাম, দেখলাম কোথাও খুব দামি বাড়ি, কথা বোঝা যায় তো নাকি? কোথাও খুব দামি বাড়ি, কোথাও দেখলাম টিনের ছাপড়া, একদম টিনের বাসা, নরমাল বাসা। আমাদের এই দেশের বাস্তবতা হচ্ছে, মানুষের পরিচয় আজকে চরিত্র দিয়ে হয় না, মানুষের পরিচয় হয় এইটা দিয়ে। কথা আস্তে বললাম না জোরে বললাম? কথা ঠিক আছে কিনা বলে? আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে একটা বাড়ির মালিক, আমি আমার নিজের চোখে দেখেছি, গ্রামের চেয়ারম্যান যারা মাঝে মাঝে হয়, বাড়িটা দেখতে সুন্দর, টাকা আছে, অর্থ আছে, গরিবকে তারা মানুষই মনে করতে চায় না, ঠিক কিনা বলেন? বাট তোমার যে বাড়ি নিয়ে তুমি গৌরব করো, এই বাড়ির মালিক তো তুমি নাও, এই বাড়ির মালিক একজন, তিনি কে? পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। একটু গাওয়া যায় না আমার সাথে? গান তো আমার সাথে। পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নই, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, দা খেলাই নেলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই, ঠিক কিনা বলেন? এবার সবাই দুইটা চোখ একটা মুহূর্তের জন্য একটু অফ করতে হবে। আমি অফ করব, আপনিও চোখটা বন্ধ করবেন। আগে বলে দেই কেন বন্ধ করবেন। কথার আওয়াজ আসছে মনে হচ্ছে, মেবি সামওয়ান ইজ মেকিং নয়েজ। কথা বলছে কে? এই প্রিয় ভাইরা, যে কথা বলছেন ধরা মুশকিল, চুপ হয়ে যান। ওই যে ডান দিকে কথা বলতেছে, এই কথা বলবেন না, যে আছেন স্টপ, চুপ করে চুপ করে চুপ করে আমার দিকে তাকান। এই দুইটা চোখ বন্ধ করে একটু ভাববেন যে আপনি এখন 3.5 হাত মাটির কবরে ভাববেন শুয়ে আছেন। জাস্ট ভাববেন মালাকুল মউত আপনার চোখের সামনে হাজির হয়ে গেছে। একটু মৃত্যুকে স্মরণ করবেন চোখটা বন্ধ করে। আমি চোখ বন্ধ করলাম। আমি আশা রাখবো স্টেজ এবং আমার সামনে সবাই আমাকে ভালোবাসার আবদার রেখে হলেও চোখটা বন্ধ করে ফেলবে। চোখ বন্ধ। আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমার বিশ্বাস আপনাদের চোখ বন্ধ আছে। এবার চোখ যদি বন্ধ হয়ে যায়, মাথাটা হালকা নিচুর দিকে যাবে সবার।
চোখ বন্ধ, মাথা নিচের দিকে। আমি আপনাদের সঙ্গে সিরিয়াস হতে চাই এই মুহূর্তে। চোখটা বন্ধ করে একটু কবরকে ভাবেন। আমি 1 থেকে 5 গুনছি। 1, 2, 3, 4, 5। সবাই চোখ খুলে আমার দিকে তাকান। এই মুহূর্তে যে যেখানে বসে আছেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন, নিজেকে একটা প্রশ্ন করেন, আমি কি আমার জীবনে এমন কোনো আমল করেছি, আমি যদি এখন মারা যাই, আমার কোনো আমল কি এমন আছে যে আমল দ্বারা আমি মরলেই জান্নাতি হয়ে যাব? অ্যাস্ক ইয়োরসেলফ। নিজেকে নিজে প্রশ্ন করেন। যদি আপনার মন বলে ইয়েস, আমি এমন অনেক আমল করেছি যে আমলের দ্বারা মৃত্যুর পরেই জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তবে আজকের ওয়াজটা আপনার জন্য নয়। আর যদি আপনার মন বলে যে না, আমি তো এমন কোনো আমল করি নাই যে আমলের দ্বারা এখন মারা গেলে এখনই আমি জান্নাতি হয়ে যাব, তবে আমার প্রশ্ন আপনার কাছে, আপনি এখনো সুদ খান কেন? আপনি এখনো ঘুষ খান কেন? যুবক ভাইরা, তোমরা এখনো পর্নোগ্রাফি দেখো কেন? তোমরা এখনো তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে ডেটিং করতে যাও কেন? ও আব্বাজান, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দাড়ি সাদা হয়ে গিয়েছে, আপনার মেয়ে আপনি বেঁচে থাকা অবস্থায় বোরকা ছাড়া বাহিরে বের হয় কেমন করে? এটা আমার আপনার কাছে প্রশ্ন। আমি কাউকে আঘাত দেই নাই। এমনও বাবা এখানে বসে আছেন যার মেয়ে বাসায় বসে বসে টিকটকে নেচে বেড়ায়। এমনও যুবক এখানে বসে আছে যে যুবকটার পকেট থেকে বের করে যদি আমি জাস্ট গ্যালারি চেক দেই, জাস্ট ওয়েবসাইট চেক দেই, আমার মনে হয় এখানে এমনও যুবক আছে যার মোবাইল ফোনে উলঙ্গ নারীর ভিডিও খুঁজে পাওয়া যাবে। এখানে অনেক যুবক এমন বসে আছে যে যুবকটা আজকে বৃহস্পতিবার ফজর থেকে নিয়ে এশা পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও পড়ে নাই। এই আমি তোমাকে আঘাত দেওয়ার জন্য কাউকে আমি আঘাত দেই নাই, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, বোঝাচ্ছি। এখানে অনেক মায়েরা আছেন। মায়েরা, আমি আপনার সন্তান। আম্মা জান, আমি আপনার শত্রু নই। আম্মা জান, আম্মা জান, আপনি আপনার মেয়েকে শিখাবেন যে মা, তুই যখন বিয়ে করবি তোর স্বামী টাকাওয়ালা নয়, চরিত্রবান হতে হবে। এই যে মুরব্বীরা আমার সামনে আছেন, আমার দিকে তাকান। মায়েরাই মেয়েকে শেখায় যে প্রেম করছিস কর, কিন্তু বিয়ের সময় টাকাওয়ালা ছাড়া বিয়ে করতে যাবি না। বলো। আসুন আমরা মৃত্যুকে 2টা ভাগ করব এই মুহূর্তে। নাম্বার 1 is the death of people, those who perform the salah. এক হচ্ছে ওই বান্দার মরণ যেই বান্দা নামাজি। Number 2 is the death of people, those who do not perform the salah. 2 হচ্ছে সেই বান্দার মরণ যেই বান্দা কখনো নামাজ ঠিক মতো পড়ে নাই। বলেন তো আগামীকাল কি বার? একটু আস্তে বললেন কেন? কি বার? লিখে নিয়ে যান, একটা কথা কালকে চেক করে নেবেন। ফজরের সময় দেখবেন মসজিদে ইমাম, মুয়াজ্জিন আর হাতে গোনা কয়েকটা মুরব্বি ছাড়া কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার জুমার নামাজে দেখবেন মসজিদে জায়গা খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে প্রমাণ হলো আজকের মুসলমানরা উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মত এসে দাঁড়িয়ে যাবে, মালাকুল মতের দেহের চামড়ার রং হবে সাদা ধবধবে, মুখে থাকবে লম্বা লম্বা চাপ দাড়ি, দেহের জামা হবে সাদা জুব্বা, দেখতে হবে একদম তাগড়া যুবকের মতো। নামাজি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। এই নামাজি বান্দা বের হয়ে আসো।
কাম অন, আসো আসো। नमाजी बंदा बोल बैनल खुरूज, जाना है तो कहां जाना है, मेरा आखिरी ठिकाना कहां पर है, जाबो कोथाय बोलो। মালাকুল মউত বলবে ডান হাত দিয়ে ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানি। সুবহানাল্লাহ, কেউ যেন আসতে না পড়েন, আগে তরজমাটা করে দেই। মালাকুল মউত বলবে বের হয়ে আসো, আরে আল্লাহর জান্নাত তোমার অপেক্ষায় বসে আছে। সুবহানাল্লাহ পড়েন। এবার আমার দিকে তাকান আমার প্রিয় মানিকগঞ্জের সিংগাইরবাসী, এটা তো টিস্যু, যে কেউ বলতে পারবে, কিন্তু বলেন তো এটা কি গোল না চারকোনা? এই যে এদের কোনো ভয় নাই, সাউন্ড দিয়ে বলে ফেলেছে। আরেকবার উত্তর সঠিক হয়েছে, গোল না চারকোনা? কাফাম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুত মিন হানুতিল জান্নাহ। আমি একদম প্র্যাকটিক্যালি বোঝাই। নামাজি বান্দার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা লাল রেশমি রুমালের চাদর ফেরেশতার মাধ্যমে দুনিয়ায় পাঠায় দিবে, যাতে করে নামাজি বান্দার রূহটাকে প্যাকেট করে জান্নাতের ঠিকানা ইল্লিন পর্যন্ত পৌঁছায় দেওয়া যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার বলবো বেনামাজির মরণ কেমন হবে। যুবক ভাইরা, তোমরা আমার সঙ্গে একমত হবা আমি জানি। বেশিরভাগ যুবকের চরিত্র নষ্ট হয়ে যায় একজন চরিত্রহীন মেয়ের জন্য। আচ্ছা, তোমরা কি আমার কথায় দ্বিমত না একমত? অনেক মেয়ে আমাকে শুনছে, মাথায় রাখবেন বোনেরা আমার, জুব্বা পড়লেই যেমন হুজুর হওয়া যায় না, বোরকা পড়লেই তেমন দিনদার হওয়া যায় না। অনেক মেয়ে আছে দেখবা, মায়েরা রাগ করবেন না, অনেক মেয়ের বোরকা এত টাইট ফিটিং, আমি বলতে লজ্জা পাচ্ছি, ইশারায় ইঙ্গিতে বলছি, বুঝে নেন। ও যখন বোরকা পরে বের হয়, ওর দেহের দিকে যদি একজন মুরব্বীর চোখ পড়ে, একটা মুরব্বীর চরিত্র নষ্ট হয়ে যায়, এমন বোরকা পরে মেয়েরা বের হয়। এত টাইট বোরকা। না, আমি হাসির জন্য বলি নাই, আমি হাসির জন্য বলি নাই। আচ্ছা, আপনি যদি এত টাইট ফিটিং বোরকা পরবেন, আপনি বোরকা পরছেন কেন? আপনি জিন্সের প্যান্ট আর টি শার্ট পরে ঘুরে বেড়ান। আপনি যদি বোরকা পরে পার্কে গিয়ে বয়ফ্রেন্ড নিয়ে নষ্টামি করবেন, আপনি বোরকা খুলেন, আপনার মতো মেয়ের গায়ে ইসলামের বোরকা মানায় না। যারা বেনামাজি হবে, চরিত্রহীন হবে, তাদের মৃত্যু যে কত ভয়ঙ্কর হবে, যদি আপনি আমার হাদিসগুলো শোনেন, নবীজির হাদিস, আপনার কলিজা শিউরে উঠবে, আপনার দেহের পশমগুলো দাঁড়িয়ে যাবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দুইটা চোখ হবে টকটকে লাল, দেহের চামড়া হবে নীলাভ বর্ণের চামড়া, গায়ের পোশাক হবে কালো কুৎসিত, পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা। বেনামাজি মালাকুল মউতকে দেখার সাথে সাথে যে যুবকটা পর্নোগ্রাফি দেখতো, যে যুবকটা মেয়ে নিয়ে অশ্লীল কাজ করত, যে মেয়েটা বেপরদায় চলতো, যে মুরব্বী চায়ের দোকানে বসে বিড়ি টানতো, থরথর থরথর করে কাঁপবে। আমাকে দেখেন, থরথর করে কাঁপবে। এবার বেনামাজির দিকে মালাকুল মউত এক ভয়ঙ্কর চেহারা নিয়ে তাকায় থাকবে। বেনামাজির মুখ দিয়ে সাদা সাদা ফেনা বের হওয়া শুরু হয়ে যাবে, আর মালাকুল মউত চিৎকার দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা উখরুজি ইলা গাযাবিল্লাহ। এই বেনামাজি, বের হয়ে আয়, আল্লাহর গজবের দিকে, জাহান্নামের দিকে বের হয়ে আয়। একটা ধমক দেওয়ার সাথে সাথে রূহটা ছিঁড়ে বের হবে। একবার ডানে দৌড় দিবে, বামে, আরেকবার পেছনে দৌড় দিবে। এবার আমার বাম হাত সবাই দেখবেন, ডান হাত না, বাম হাত। মালাকুল মউত তার বাম হাতটাকে পেছনে নিবে, জাস্ট লাইক হি উইল টেক হিজ লেফট হ্যান্ড স্টেপ ব্যাক, পেছনে। পেছন থেকে বেনামাজির রূহের দিকে একটা থাবা মারবে। রূহটা যখন ধরে এমন করে বের করবে,
হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে ছিঁড়ে ফেলে ওই ছাগলটার যে পরিমাণ যন্ত্রণা কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজি বান্দার রুহুটা কবজ হবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। এরপরেও যদি কেউ নামাজ না পড়ে, ওর চাইতে হতভাগা কপাল পোড়া এই পৃথিবীতে দ্বিতীয় কেউ হতে পারে না। ঠিক কিনা বলে? এই যে আমার একটা কথা মনে পড়ে গেল, পারমিশন চাই, বলা যাবে না? অনুমতি চাই, বলা যাবে? এই যে চাদরটা দেখতেছেন, এটা পাকিস্তান থেকে আমি নিয়ে আসছি, অনেক দামি চাদর। আমার কথা শো অফ বা অহংকারের দিকে নেবেন না, আমি আসল কথা 30 সেকেন্ড দেন আমি বুঝাই দিচ্ছি। এই যে টুপি, এটা পাকিস্তান থেকে নিয়ে আসছি। এই যে জুব্বা, সবচেয়ে দামি জুব্বা পরে আছে। ঘড়ি দামি। আমি মাঝে মাঝে ভাবি, এত চাকচিক্যময় জামা, এত টাকার টুপি, এত টাকার চাকচিক্যময় ঘড়ি, আমি ঢাকার হাইওয়ে রোড হয়ে টাঙ্গাইল যাচ্ছি, পেছন থেকে একটা ট্রাক এসে ধাক্কা মারবে, রুহুটা বের হয়ে যাবে, চাকচিক্যময় জামা খুলে সাদা কাপড়ে প্যাকেট করে আমাকে 3.5 হাত মাটিতে কবর দেওয়া হবে। এটার নামই দুনিয়ার জীবন। ঠিক কিনা বলে? রূপেরই গৌরবে সাজিয়াছো সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে মার কিনো থন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটু গান তো আমার সাথে, মৃত্যুকে স্মরণ করেন তো, বলেন তো সবাই, একদিন মাটির ভেতরে রে মন আমার, কেন বাঁধো দালান ঘর, দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মুন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা বলে? আপনার রুহ যখন কবজ হয়ে যাবে, এলাকার মসজিদে আপনার নামে এলান হয়ে যাবে, আমার বাবা একজন হার্টের পেশেন্ট, 3 বার হার্ট অ্যাটাক করেছে, 3 বার। আমার বাবা যখন মেডিকেলের পেশেন্ট, একদম হার্টের পেশেন্ট, মেডিকেলের ওয়ার্ডে ভর্তি আছে, আমি আমার আব্বাকে দেখতে গেলাম। আমি তখন মাদ্রাসায় পড়তাম, মনে হয় কাফিয়া কিংবা শরহে জামাতে পড়তাম। তো বাবার কাছে যখন গেলাম বাবাকে দেখার জন্য, আমি তখন দুনিয়া সম্পর্কে কিছুই বুঝতাম না। আমার কাজ একটা, পরীক্ষায় ফার্স্ট হওয়া লাগবে, আউয়াল হওয়া লাগবে, আমার পুরো মাদ্রাসায় আমাকে টপ করতে হবে। দ্যাট ওয়াজ মাই পারপাস এট দ্যাট টাইম। আমি যখন বাবার কাছে আসলাম, দেখলাম যে বাবা একদম শুয়ে আছে। বাবার যেই বেডটা, ইট ওয়াজ ইন ফ্রন্ট অফ দ্য গেট, একদম গেটের সামনাসামনি। তো ঢোকার সময় দেখলাম যে গেটের বাইরে একজন মুরব্বী বললেও ভুল হবে, বয়স 45 or maybe 50, এতটুকুর ভেতরে, আর বেশি না, দেখতে যুবক লাগছে, শুয়ে আছে, ফল আপেল বা কমলা এই টাইপের কিছু খাচ্ছে, আর তার পাশে তার মেয়েরা বসে বসে মজা করে গল্প করতেছে, দে ওয়ার লাফিং, স্মাইলিং, হাসতেছে।
আমি ভাবলাম কিরে বাবা, এত সুস্থ মানুষ নিয়ে আসছে কেন এখানে, কেন সুস্থ মানুষ তো হাসতেছে, গল্প করতেছে, মজা করতেছে। বাবার কাছে গেলাম, আব্বা আমাকে দেখে একটা মুচকি হাসি দিল, আব্বা তুমি আসছো, বসো। বসলাম, কথা বললাম। আব্বা বলল, আব্বা তুমি যাও একটা পার্টি নিয়ে আসো বাহির থেকে আমার জন্য। পার্টি নেওয়ার জন্য মেডিকেল থেকে বাহিরে আসছি। মেবি 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড সিঁড়ি থেকে নামছি, বাজারে গিয়ে পার্টি কিনে মেডিকেলে আসছি। আব্বুর কাছে যাব কি, এট দ্য সেম টাইম আমি শুনতে পেলাম একটা কান্নার চিৎকার রোল পড়ে গেছে, কান্নার কান্না। আই ওয়াজ স্কেয়ার্ড এট দ্যাট মোমেন্ট। আমার ভয় হচ্ছিল, কি হলো, ব্যাপার কি, আমার বাবার কিছু হলো কিনা। দৌড় দিয়ে গেছি, গিয়ে দেখতেছি যে মুরব্বী একটু আগে মজা করে ফল খাচ্ছিল, শেষ। মেয়েরা চিৎকার করে পুরো মেডিকেলটাকে কাঁপাইতেছে, এত চিৎকার, কান্না আর কান্না। আমাকে দেখেন, আমি কয়েকটা মুহূর্তের জন্য না মানে থ খেয়ে গেছি। I was just shocked how it happened and how come it possible, কেমন করে হতে পারে রে ভাই। কেবল দেখে গেলাম হাসতেছে, জাস্ট 5 মিনিটের পার্থক্য হবে অথবা 3 মিনিট। মানুষের জীবনটা এতটা অনিশ্চিত যে মানুষ একটা নিঃশ্বাস ফেললো, মানুষ তার কবরের আরেক ধাপ সামনে এগিয়ে গেল। এটার নামে দুনিয়ার জীবন, ঠিক কিনা বলে? আপনার নামে এলান হয়ে যাবে, অমকের দাদা, অমকের মামা, অমকের ভাই, অমকের সন্তান আর দুনিয়ায় নাই। ফেসবুকে পোস্ট শুরু হয়ে যাবে, মানুষ টিকটকে স্টোরি দিবে, ফেসবুকে স্টোরি দিবে, আমার বাবা নেই, আমার মা নেই, আমার ভাবি নেই, আমার বউ নেই, আমার সন্তান নেই, স্ট্যাটাসের তোলপাড় শুরু হয়ে যাবে। কিন্তু এবার একটা উত্তর দেন তো আমাকে, সঠিকভাবে, ভুল বুঝবেন না, ভালো করে বলেন তো, কবরে আপনার লাশ রাখার পরে উত্তরটা ভুল দিবেন না, সঠিক দিবেন বলে আমার বিশ্বাস। লাশ কবরে রাখার পরে আপনাকে প্রশ্ন করা হবে কয়টা? না, 4টা। রাইট, রাইট আনসার। সর্বমোট প্রশ্ন হবে 4টা। আমি নিজে আপনাকে প্রশ্ন করছি, আপনি উত্তর দেন। প্রথম প্রশ্ন, মার রব্বুক, আমাদের রব একজন, তিনি কে? আল্লাহ আমার রব। বলো না, আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই, রব কে? 2 নাম্বার, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? তুমি কি এই ব্যক্তিকে চেনো? এই উত্তর সবাই দিতে পারবে না, কারণ কি? আমাকে বলেন তো, এইটা আমার মুখে কি? উত্তরটা রাইট। আরেকবার, এটার নাম কি? এই আমাকে কেউ পাম দিবেন না, যা বলবেন মন থেকে। আমি কিন্তু কোনো বুইড়া মানুষ না, আমি তো যুবক ছেলে। আমি এই কেউ হাসবেন না, আমাকে সিরিয়াসলি বলেন। আমি যে নবীর আদর্শে দাড়ি রেখেছি, যুবক ভাইয়েরা, আমাকে দাড়িতে খ্যাত লাগতেছে? আনস্মার্ট লাগতেছে? কিছু মেয়ে আছে দেখবা, দাড়িওয়ালা দেখলে ওদের গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, চুলকানি শুরু হয়ে যায়, বলে যে দাড়িওয়ালা চাচার মতো লাগে। দাড়িওয়ালা দেখলে আজকাল যুগে যায় না, দাড়িওয়ালা আমার পছন্দ হয় না। তুমি বলবা তোমার মতো রুচিওয়ালি মেয়ের জন্য আমার মতো দাড়িওয়ালা সিংহ পুরুষ পারফেক্ট হবে না। তোমার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তোমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। এবার বলেন তো, আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাড়ি ছিল কি ছিল না? আরো জোরে, ছিল কি ছিল না? আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম এই দুনিয়াতে দ্বিতীয় আর কেউ কি হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কমলিওয়ালা।
দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই মিয়া? আমরা ওয়াজের শেষ দিকে এসে গেছি। উত্তর দেন আমাদের ধর্মের নাম। বাবারে বাবা, ডানে তো বাঘের বাচ্চা সব বসে আছে। আব্বা জান একটু আলোচনা পড়ে, এই যে আব্বা জান একটু পড়ে, কথার আওয়াজটা কানে আসতেছে। আই এম সরি ফর দ্যাট। আরেকবার আমাদের ধর্মের নাম। ইসলাম কি খালি মুখে মুখে থাকলে হবে না কাজে কাজে থাকতে হবে? আমি জানি আমি যদি বলি আগামীর পার্লামেন্ট চলবে কোরআন দিয়ে, কিছু মুসলিম নামের কলঙ্কের গায়ের মধ্যে আগুন জ্বলে যায় আমার মানিকগঞ্জের ভাইরা। ও তারা বলে হুজুর, কথা তো আমি এখন বলবো, তারা বলবে হুজুর ইসলামিক রাজনীতি বাদ দেন। আরে কোরআনে রাজনীতি নেই, আপনি কোরআন হাদিস দিয়ে কবর বোঝান, আখিরাত বোঝান, আল্লাহ খোদা চেনান। বেটা বাটপার, তোরে কে বলছে যে ইসলামে রাজনীতি নাই? যে বলবে কোরআনের রাজনীতি মানি না, সে নামে মুসলমান, সে কাজে মুসলমান হতেই পারে না মানিকগঞ্জের ভাইরা। ও আগামীর পার্লামেন্টে কোরআন চললে তোমার চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে। আগামীর পার্লামেন্টে কোরআন থাকলে তোমার দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আগামীর পার্লামেন্টে কোরআন গেলে তোমার ইফটিজিং বন্ধ হয়ে যাবে। আগামীর পার্লামেন্টে কোরআন গেলে তোমার পাতি নেতাগিরি বের হয়ে যাবে। আমি আমার মাহফিলে দেখেছি অনেক পাতি নেতা, আমি যখন বলতাম আল্লাহর জমিন চলবে আল্লাহর আইন দিয়ে, আমাকে বলতো আপনি কবরের ওয়াজ করেন। মাইকটাও মাঝে মাঝে এমন করে কেড়ে নিত, কোন বাপের বেটা থাকলে আজকে আয় আয়, তোর পিঠের চামড়া একটাও থাকবে না মানিকগঞ্জের ভাড়া। তুমি বলবা আমি নামে মুসলমান, আমার নাম মুহাম্মদ দিয়ে শুরু হয়, আর পার্লামেন্টে কোরআন চাই বললে তোমার গায়ের মধ্যে জ্বালা শুরু হয়ে যায়। বুঝতে হবে তুমি মুসলমান নামের বেঈমান ছাড়া কিছুই হতে পারো না। আমরা কি পার্লামেন্টে কোরআন দেখতে চাই নাকি চাই না? এবার ফেরেশতা বলবে কি রে বাবা, একটা প্রশ্ন আটকায় না, তোমার জ্ঞানের উৎস কি আমাকে বলো। মা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইওর নলেজ? তোমার রব যে আল্লাহ, নবী যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ধর্ম যে ইসলাম, হাউ ডু ইউ নো দ্যাট? তুমি জানো কেমন করে? তোমার জ্ঞানের উৎস কি? আমরা এক বাক্যে বলবো, সবার থেকে আওয়াজ চাই, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের জ্ঞানের উৎস কোনো বাবা নয়, কোনো মাজার নয়, কোনো নেতা নয়, কোনো ব্যক্তি নয়, একটা কিতাব আমাদের জ্ঞানের উৎস। কিতাবটার নাম। এবার সবাই দুই হাত তোলেন, সবাই দুই হাত তোলেন। প্রিয় ভাইরা আমার, আমি যা যা বলবো আপনাকে তাই তাই বলতে হবে, কেউ যেন বাদ না যায়। কেউ যদি উঠে যায় আমাকে একটু ডাক দিবেন যে হুজুর উঠে গেল, একটু কাশি দেন সবাই। মৃত্যুর প্রস্তুতি আমি ওয়াজ করে নয়, ওয়াদা দিয়ে শেষ করতে চাই। একটু ডাক দেন আল্লাহ। ওরে ভাই রে, আওয়াজটা কমে যায় কেন রে ভাই? আরেকবার আল্লাহ। ও আল্লাহ, ও আমার আল্লাহ। এই আল্লাহ নাম বলতে একটা শান্তি লাগে না? একটা মজা লাগে না? মনে হয় অনেক দিন যাবত আপনার আল্লাহকে ডাকতে পারেন না। ডাকেন না আল্লাহ, আল্লাহ। তুমি শোনো, আল্লাহকে বলেন তুমি শোনো। আজকের মাহফিল থেকে আমি আরো জোরে আমি দিল থেকে তওবা করছি। ও আল্লাহ, আরেকবার ও আল্লাহ, আমি আমার জীবনে যত পাপ করেছি, যত গুনাহ করেছি, আল্লাহ রে, ও আল্লাহ রে, আমি মন থেকে আজ
তওবা করলাম। এই আওয়াজটা জোরে চাই, তওবা করলাম। ও আল্লাহ, তুমি তোমার এই অধম বান্দাকে মাফ করে দিও। একটু জোরে বলা যায় না, মাফ করে দিও? বলেন সবাই আমিন, বলেন সবাই আল্লাহ। দ্বিতীয় ওয়াদা, আমি নিয়াত করলাম। নিয়াতটা আসিফ হুজুর বলেছে বলে করলাম, নো, it should be not like that. You just have to make the intention from your heart. মন থেকে নিয়াত করলাম। আর একটু জোরে বলেন, নিয়াত করলাম। আল্লাহ, আজ থেকে আমি 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 এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো। এবার একটু হাতটা উঁচু হবে, আমি দেখায় দিচ্ছি না। আরো জোরে আওয়াজ দিয়ে ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। এবার হাত নামিয়ে আমাকে একটা ডাক দিয়ে বলেন হুজুর, এবার আমরা মানিকগঞ্জের সন্তান, সিংগাইরের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, আমরা কেউ দোয়া না করে উঠে যাব না। এরপরে যদি কেউ দোয়ার মাঝে লাফ মেরে উঠে যায়, হাদিস শোনেন, লা ঈমানা লাহ লিমান লা আমানা লাহ। যার ওয়াদা ঠিক নাই, আমানতের ঠিক নাই, তার ঈমানের ঠিক নাই। ঠিক কিনা বলেন? হাত উঁচু করতে হবে না, আমার সাথে শেষবারের মতো একটা আল্লাহর নামে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নারে তাকবীর। মাশাআল্লাহ, একটু আদবের সাথে বসলে খুশি হতাম। দোয়া করব তো একটু আদবের সাথে ল্যাটা মেরে না বসে যদি আত্তাহিয়াতুর সূরতে বসতেন খুবই ভালো হয়। একটু আদবের সাথে, বিনয়ের সাথে দুরূদ শরীফ পাঠ করেন সবাই মিলে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এই কে যায়? এই তোমার মুসলমানি দিয়ে দিব জায়গা মতো একেবারে। আর মুসলমানই হয়নি, বাচ্চা মানুষ পালাই যাইতেছে। খবরদার, দোয়া না করে কেউ উঠে যাবেন না। আমি 12টার মধ্যে ক্লোজ করব, নিয়ত করেছি। এর এক কাটাও বাহিরে যাবে না। জাস্ট ওয়াজ শুনলে হবে না, রাত জাগলে হবে না, ফজরটাও জামাতের সঙ্গে পড়তে হবে। ঠিক কিনা বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. আল্লাহ রাব্বুল আলামিন এই সিংগাইরের রাজেন্দ্রপুরের জমিন থেকে তোমার শাহী দরবারে হাত তুলেছি। আমার মুরব্বী আব্বা জানরা হাত তুলেছে, যুবক ভাইরা হাত তুলেছে, মা বোনেরাও হাত তুলেছে। আল্লাহ, এত গভীর রাত পর্যন্ত বসে বসে ঠান্ডার ভেতরে চাদর মুড়ি দিয়ে আমার আব্বা জান, যুবক ভাইয়েরা, মায়েরা, বোনেরা ওয়াজ শুনেছে। আল্লাহ, আমি অধম অনেক কথা বলে ফেলেছি, কাউকে হয়তো বা আঘাত লেগে গিয়েছে। আমি তোমার শাহী দরবারে দিল থেকে মুনাজাত করছি, আল্লাহ আমার কথার ভুলগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্য হতে যাদের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরটাকে তুমি জান্নাতের বাগান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও। আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে ঘিরে, ঈদগাহ মাঠকে ঘিরে অনেকে আজকে দান করেছে, মসজিদের জন্য দান করেছে। আল্লাহ,
কেউ 5,000, কেউ 10,000, কেউ 2,000, কেউ 1,000, কেউ মাত্র 2 টাকাও দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যেই নেক উদ্দেশ্যে দান করেছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। এই মানিকগঞ্জের মানুষ বড্ড ইসলাম প্রিয়, বড্ড কোরআন প্রিয়। তারা চাইলে এত রাত হয়েছে উঠে যেতে পারতো আল্লাহ। আমার কলিজার টুকরা যুবক ভাইরা বলতে গেলে 98% মানুষ চাতক পাখির মতো বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ। আমি তোমার শাহী দরবারে দিল থেকে দোয়া করছি সবাইকে তুমি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবার কবে দেখা হবে আমার জানা নাই আল্লাহ। হয়তোবা এটাই আমাদের জীবনের সর্বশেষ দেখা আল্লাহ। হয়তোবা আমি বাঁচবো না, হয়তোবা আমার ভাই বাঁচবে না, হয়তোবা আমি কখনো আর আসবো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে একটা চাওয়া, আজ যেমন এই মাহফিলে কোরআনের বাগানে একসঙ্গে বসতে পেরেছি, আজকের এই মাহফিলে কোনো ভেদাভেদ নেই। বিএনপি আমার ভাই, জামাত আমার ভাই, চরমোনাই আমার ভাই, হেফাজত আমার ভাই, কওমি আমার ভাই, আলিয়া আমার ভাই। আজকের এই মাহফিলে আমরা দলমত নির্বিশেষে যেমন ভাবে এক কোরআনের বাগানে একসঙ্গে হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসে আজকের মতো আমাদের সবাইকে তুমি এমন ভাবেই মেহমান হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিও আল্লাহ। আমার যে কলিজার টুকরা সম্মানিতা মা এবং বোনেরা হাত তুলেছে, আমার কলিজার টুকরা প্রত্যেকটা আম্মা জান, প্রত্যেকটা বোনকে তুমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আমার অনেক মাদ্রাসার ছাত্র ভাইরা এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মাদ্রাসার ছাত্রকে তুমি যুগ শ্রেষ্ঠ আলেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। প্রত্যেকটা মাদ্রাসার সন্তানকে তুমি শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহির মতো কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের যাদের মনে যে নেক উদ্দেশ্য রয়েছে আল্লাহ সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। সর্বশেষ একটা দোয়া করে তোমার শাহী দরবার থেকে বিদায় নিব আল্লাহ। আজ আমরা মৃত্যু এবং মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে আলোচনা শুনেছি। আমরা ওয়াদা করেছি, 1 নাম্বার আমরা তওবা করেছি, 2 নাম্বার আমরা নামাজ ছাড়বো না বলে সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি আল্লাহ। তোমার শাহী দরবারে ফরিয়াদ জানাই, আমরা যা তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করলাম আল্লাহ, সকলের তওবাকে কবুল করে নিয়ে সবাইকে তুমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজি হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. মানিকগঞ্জবাসী আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মাহফিলে আমাদের আলিনুর ইসলাম জীবন ভাই 50,000 টাকা, আহসানুল